দেখবে চ্যানেলের যখন ভিডিও আপলোড করছি কিছু ভিউজ আসার পরে থেমে যায়। আবার দেখা যাচ্ছে কোনো ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসে। মানে নতুন চ্যানেলের ক্ষেত্রে বলছি। ১০ টার মধ্যে ২-১ টা ভিডিওতে দেখা যাচ্ছে যে ২০০-৫০০ ভিউজ চলে যাচ্ছে। কোনোটায় ১০, ২০, ১৫ তে এসে থেমে যাচ্ছে, আর যাচ্ছে না। এর কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেই কারণের জন্য ভিডিওসে ভিউজ আসছে না। ঠিক আছে? তো ১ম যেই কারণটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার ভিডিও থাম্বনেইল। ঠিক আছে? থাম্বনেইল এবং ভিডিও তুমি যে কনটেন্ট যেটা তৈরি করছো সেই কনটেন্টের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে যার জন্য কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। এবার সেটা কেন আসছে না সেটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমত ধরো তুমি একটা টপিক বেছে নিলে তোমার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ। সেই টপিকের পরে তুমি ধরো ভিডিওটা তৈরি করলে। ঠিক আছে? তৈরি করার পরে এবার সেই ভিডিওটা তুমি ভালো করে সবকিছু সেটিং করলে, ভালো করে সবকিছু এডিটিং সবকিছু করলে, করে যখন ভিডিওটা আপলোড করছো, আপলোড করার পরে দেখা যাচ্ছে সেই ভিডিওটা কয়েকজন মানুষের কাছে পৌঁছালো। ঠিক আছে? পৌঁছানোর পরে এবার দেখা যাচ্ছে একজন হয়তো সেই ভিডিওটা ক্লিক করলো। ক্লিক করার পরে সেই ভিডিওটা দেখা যাচ্ছে সে দেখলো না। ঠিক আছে? দেখা যাচ্ছে ২ মিনিট বা ১ মিনিট দেখে ছেড়ে দিল। হয়তো তোমার ১০ মিনিটের ভিডিও থাকতে পারে, ৫ মিনিটের ভিডিও থাকতে পারে। ঠিক আছে? 100% এর মধ্যে যদি 20% ভিডিও দেখে ছেড়ে দেয় তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু গ্রাফ ডাউন হয়ে যাবে। আর ডাউন হয়ে যাওয়া মানে ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে আর রেকমেন্ড করবে না কারো কাছে তেমনভাবে। ঠিক আছে? এখানে আরেকটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেইল। ঠিক আছে? তোমার যে ভিডিওটা থাকছে সেই ভিডিওর টপিক হিসাবে তোমার যদি থাম্বনেইল যদি ক্লিকবেট টাইপের করতে পারো বা ক্লিক করাতে পারো মানুষকে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। সেটা কিভাবে দেখা যায়? তুমি এমন একটা ভিডিও তৈরি করছো, সেই ভিডিওটার থাম্বনেইলটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ, মানুষকে দেখা যাচ্ছে সেই থাম্বনেইলটা যখনই তার কাছে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পরে ক্লিক করে তোমার ভিডিওটা দেখছে। যদি তোমার ভিডিওটা সে দেখা শুরু করে এবং দেখা শুরুর মাত্রেই একদম দেখা যাচ্ছে ৫ মিনিট বা ১০ মিনিটের ভিডিও থাকছে, সেই ভিডিওটা দেখা যাচ্ছে সে ৫ মিনিট না হলেও সে ৪ মিনিট দেখলো বা ৩ মিনিট প্লাস দেখলো। এবার দেখলে কি হবে? সেই ভিডিওটা কিন্তু ইউটিউব আরো লোকের দ্বারা কিন্তু পাঠাবে। পাঠালে এবার কি হবে? যখন পাঠালে এবার হয়তো ব্রাউজ ফিচার থেকে সে দেখবে বা সে হোম ফিচার থেকে দেখবে। ঠিক আছে? ব্রাউজ ফিচার মানে কেউ ধরো রেকমেন্ড করা আরকি যেটা বলে। ধরো তোমার ক্যাটাগরি ওয়াইজ কেউ কোনো ভিডিও দেখছে, তুমি যে ধরনের ভিডিও আপলোড করছো, এবার সেই ভিডিও দেখতে দেখা যাচ্ছে তোমার ভিডিওটাও তার সামনে চলে আসলো বা তার নিচে দেখা যাচ্ছে রেকমেন্ড করছে তোমার ভিডিওটা। এবার তোমার ভিডিওর থাম্বনেইল থাকছে সেখানে। যদি থাম্বনেইলটা তার ভালো লাগে এবং তোমার টাইটেল যেটা রয়েছে সেই টাইটেলও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। তোমার টাইটেল আর থাম্বনেইল দেখে যদি তার ভিডিওটা মনে হয় না এটা দেখার মতন, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে সে ক্লিক করবে। এবং ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিওটা দেখা শুরু করলে এবং যদি তুমি সঠিক ইনফরমেশন দাও বা তোমার সেই ভিডিওটা তার দ্বারা যদি ভালো লাগে, তাহলে গিয়ে তোমার ভিডিওটা কিন্তু সে দেখতে শুরু করলো। এবং দেখতে শুরু করলো মানে সে দেখা যখন কমপ্লিট করে ফেললো, মানে ফুল যদি ওয়াচ করে নেয় বা 50% এর উপরে যদি ওয়াচ করে নেয়, তাহলে কিন্তু ইউটিউব আরো লোকের দ্বারা সেই ভিডিওটা পৌঁছাবে ধীরে। তো এরকমভাবে কাজ করে ইউটিউবের অ্যালগো। তো ইউটিউবের অ্যালগোকে বোঝার জন্য কিন্তু অনেক ভিডিও ইউটিউবে তোমরা পেয়ে যাবে এবং তুমি নিজের থেকেও দেখতে পারবে যে তোমার ইউটিউবের যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওটা কি পরিমাণে র্যাঙ্ক করছে, ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট দেখছে মানুষ, ঠিক আছে? ক্লিক কতটা করছে, ঠিক আছে? কোন র্যাঙ্কে তোমার ভিডিওটা চলছে এখন, সমস্ত কিছু কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখা যায়। ঠিক আছে? এইভাবে তোমরা তোমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা আগে ১ম এ ভালো করে দেখে নাও যে তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা সঠিকভাবে আমাদের শুট হয়েছে কিনা এবং সঠিক থাম্বনেইল যেটা হয় সেটা আমরা সঠিকভাবে করতে পারলাম কিনা, মানে থাম্বনেইলটা ভালোভাবে তৈরি করতে পারলাম কিনা। টাইটেল, থাম্বনেইল এবং সঙ্গে ডেসক্রিপশনও তোমরা সঠিকভাবে দাও, তাহলে কি হবে? ভিডিওটাও কিন্তু আরো রেকমেন্ড করবে বেশি। ঠিক আছে? কিওয়ার্ডের প্রচুর কাজ আছে। ঠিক আছে? সার্চেবল কনটেন্টের জন্য যারা টেক ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরিতে যারা কাজ করছো, অনেক ক্যাটাগরি আছে, অনেক টাইটেল বা অনেক কিছু ডেসক্রিপশন ট্যাগ ম্যাটার করে না। কিন্তু অনেক ভিডিওর ক্ষেত্রে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? সার্চের জন্য। তো এগুলোর দিকেও ধ্যান দিতে হবে। ইউটিউবে কিভাবে তোমরা যে ভালো টাইটেল নেবে, ডেসক্রিপশন ট্যাগ বসাবে, সেই রিলেটেড ভিডিও অলরেডি আছে বা তোমরা যদি নতুনভাবে চাও যে আবার ওই ধরনের কোনো ভিডিও, তাহলে অবশ্যই নিয়ে আসবো। তার জন্য অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো।
ঠিক আছে? তো ভিডিওর কোয়ালিটির সঙ্গে ভিডিওর কিন্তু সমস্ত কিছুই এক, এক করে ধ্যান দিতে হবে। দেখো ১ম অবস্থায় কেউ কিন্তু বড় হয়ে যায়নি। ঠিক আছে? কেউ কিন্তু বড় সাবস্ক্রাইবার, বড় ভিউজ নিয়ে আসতে পারে না। ধীরে ধীরে একটা চ্যানেল গ্রো করতে হয়। তো চ্যানেলে যত ভালো, ভালো ভিডিও দিতে পারবে, চ্যানেলে কিন্তু ধীরে, ধীরে গ্রোথ বাড়তে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।